হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি, করে এখন বেরিয়ে পড়েছি আমি আর বোন। তো তখন সকাল বাজে মানে প্রায় 6:30 বা 6:45 মতন বাজে। তো আমরা দাঁড়িয়েছিলাম স্ট্যান্ডে, তারপরে আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম টোটোয় উঠে। তো দেখো আকাশের অবস্থাটা কি কুয়াশা, আমরা আজকে ভাবতে পারিনি যে আমরা আদৌ কি যেতে পারবো কি যেতে পারবো না। বৃষ্টির একটা ভয় ছিল, আগের দিন কেন বৃষ্টি হয়েছিল এর জন্য। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, এই যে স্টেশনে পৌঁছে গেছি আমার বোন। তো দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, দিদিরা আসবে। তো ট্রেন ঢুকে গেছে আমাদের, তো আমি এই যে উঠে পড়েছি ট্রেনে। তো ওরা এসেছিল চাঁদপাড়ার থেকে, তারপরে আর কি ট্রেনে উঠে চলে যাচ্ছি আমরা শিয়ালদায়। তো দেখো মানে কি অবস্থা, বাইরের কুয়াশা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা পুরো। তো তো তারপরে কি আমি একটু নিজে ঢং ঢং করে নিচ্ছি। তো দেখো এবার নামার সময় হয়ে এসছে, তো এখন আমরা নেমে যাবো ট্রেনেতে। তো এই যে ট্রেন থেকে নেমে গেলাম শিয়ালদা স্টেশনে। সবাই মিলে এখন যাব আমরা আলিপুর চিড়িয়াখানা। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো দেখতেই পাচ্ছ এই যে আমরা নেমে গেছি। তো এখন বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে গেছি। তো এখন বাসে মানে করে চলে যাচ্ছি আমরা আলিপুর চিড়িয়াখানা। তো চলে এসেছি স্ট্যান্ডে নেমে, আমরা ওখান থেকে হেঁটে চিড়িয়াখানায় চলে এসেছি। তো আলিপুর চিড়িয়াখানার গেটেটা, তারপর আর কি টিকিট কেটে নিচ্ছি। তো টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিল দিদি, তারপরে দিদির টিকিটটা কেটে নিল। তারপরে দিদির আজকে বার্থডে ছিল, তো ওর জন্য আর কি দীপটা সব জায়গায় খুঁজেছে, কেক তো ওখানে কোথাও পাইনি। তারপরে আমরা চিড়িয়াখানার মধ্যে ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে এখন সকালের মানে খাবারটা খেয়ে নেবো। তো বাড়ির থেকে এনেছিলাম আর কি পরোটা আর আলুর দম, তাই জন্য পরোটা আলুর দম সবাই মিলে খেয়ে নিচ্ছে। তারপরে আর কি হঠাৎ করে দেখি দীপটা দিদির এরকম গোলাপ ফুল দিয়ে সারপ্রাইজ দিয়ে দিল। গোলাপ ফুল, তারপরে ক্যাডবেরি, তারপরে সোনার একটা কানের দুল। তো দিদি একদম শক হয়ে গেছে, ও ভাবতে পারেনি যে এত কিছু দেবে ওকে, আর তার মধ্যে সারপ্রাইজটা দেবে সেটাও ভাবতে পারেনি। তো ও জানতো যে কেকটা কাটিং হবে আর কি, তো সেটা আর কি দুর্ভাগ্যগত হয়নি। পরে কি হয়েছে তো তোমাদের পরে লাস্টের দিকে দেখতে পারবে, সেটা দিয়ে দেবো আমরা। তো দেখো আমরা এবার খাওয়া দাওয়ার পরে সব সারার পরে এখন আমরা একটু ঘুরে নিচ্ছি। তো চিড়িয়াখানে যা যা ছিল তোমাদের সাথে সব তো শেয়ার করতে পারবো না, তো কিছু কিছু জিনিস আমি শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পাখিগুলো। তো দেখতে থাকো, তোমাদের আমি একটু একটু করে দেখাই, সব ভিডিও তো নিতে পারিনি। তো এবার আমরা চলে এসেছি আর এক জায়গায়। তো দেখতে পাচ্ছ নাকি আমি ঠিক জানি না, ওই যে বাঘ মামা আর কি। তো অনেকগুলো ভিডিও আছে বাঘের আর কি। তো দেখো একটা লাস্টের দিকে হয়তো ভিডিও দেবো, এটা বেশ ভালো বোঝা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানে একটুখানি ফটো ইস্যু করে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। তারপর একটু অহনা নেচে নিল। তারপরে এইখানে এসে একটু পাখিটাকে দেখলাম, হেভি লাগছিল দেখতে। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি, ওয়াশরুমে যাওয়ার ছিল। তো ওয়াশরুম থেকে বেরিয়ে আবার এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো দেখো ওই যে হাতি মেরা সাথী আর কি, দেখতেই পাচ্ছ। তো আমরা তারপর আর কি বলবো, তো আজকে মানে কি বলবো, ভাবতে পারিনি আমরা যে যেতে পারবো। তো সত্যি বলতে গেলে আমরা ভেবেছিলাম ওখানে কলকাতায় গিয়েও হয়তো বৃষ্টিটা হবে, তারপরে দেখি যে কি মানে অবস্থা, পুরো রোদ্দুর। তো ভালোই হয়েছে বৃষ্টি হয়নি, ঘোরাটা মানে আজকে সাকসেস হলো। মানে কবে থেকে আমরা ভেবে যাচ্ছি ঘুরতে যাব, কবে থেকে প্ল্যানিং হচ্ছে, যতবার প্ল্যানিং হয়েছে ততবার ক্যান্সেল করেছি। তো ফাইনালি আমাদের ঘোরাটা আর কি পূরণ হয়েছে, ঘুরতে যাওয়াটা। তো দেখো ভালো করে আমরা ঘুরেছি, আর কি ভিড় ছিল মানে কিছু বলার নেই, তো ভিড়। তো জানি না এটা কি পাখি ছিল, বাট হেভি সুন্দর লাগছিল। তো জলস্থি দেখার ভিড় দেখো, মানে পাখিটা ভিড় মানে কি কোনো লাইন পড়েছে কোনো কিছু থেকে। তো তোমাদের মানে কিছু বলার নেই, সব থেকে একটা জলস্থি, তা আবার নাকি দেখতে লাগে ফ্ল্যাশ। তারপরে আবার কি সজারু, তারপরে বিভিন্ন রকমের যা যা দেখার, তো আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ নিকরে না কি বলে যায়, এখানে সব ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আমরা। তো ওদিকেও কী দেখছিলো ওই যে নহনা। তারপরে আর কি আস্তে আস্তে সব ঘোরাটোরা হওয়ার পরে এখানে একটা বাঘ তো লেদ খাচ্ছে শুয়ে শুয়ে। তো এটা দেখার পরে আবার ভাবলাম কি অন্য হয়তো কোনো জায়গায় একটু দাঁড়াবে বা ঘুরবে। ও বাবা, এখানেও এসে দেখি এও লেদ করুক, ঘুমায় শালা, কিছু বলার নেই এগুলোরে, লেদ করে একটা সত্যি কিছু বলার নেই, লেদ কর।
তারপর আর কি এখানে বাঘ মামা দেখি একটু বসেছিল, রোদ্দুর পড়ছিল, হট করে দেখে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে এবার সে হাঁটছে এক এক পা করে। তো বেশ ভালোই লাগলো আমার এই ভিডিওটা, মানে ভিডিওটা করে আর কি। মানে এখানটা অন্তত এসে একটু শান্তি পেয়েছি দেখে, যে না এখানেও যা ভিড় ছিল মানে বলার বাইরে। মানে ভিডিও তো করতেই পারতাম না, ভেবেছিলাম ভিডিও করতেই পারবো না, এত ভিড়। মানে ভোগের খিচুড়ি খেতে এসে যেরকম ভিড় ওরকম বিষয়। তো দেখো ওটা ফটো মটো তুলে নিচ্ছি, তো দিদি বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও কর, দাদা বলছে এরকম করে ইয়ার্কি মারছিলাম আমরা সবাই। তো আমরা একটু হেঁটে ফেটে নিচ্ছি। তো অহন আবার এসে করছিলো, তো আবার এসে দেখি বাবা কি ভিড়, মানে একটু মানে বসবো সেও জায়গা নেই, কিছু করার নাই আর। তারপর একটু অনেক ক্রোকোডাইল সব দেখে নিলাম। এই যে জলে নেমে গেল। তো বেশ ভালোই লাগলো আমার চিড়িয়াখানা ঘুরে। বেশ কালকে মানে যেতে পেরেছি, ঘুরতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমাদের কবে থেকে প্ল্যানিং হচ্ছে যে যতবার প্ল্যানিং ততবার ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, শীতকাল মানেই আর ডিসেম্বর মানেই হচ্ছে কি চিড়িয়াখানা, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, তারপরে বিভিন্ন জায়গায় বেশ ঘোরাটাই তো আনন্দের না। ডিসেম্বর মানেই পিকনিকের দিন। তারপর একটু ভিডিও করে নিচ্ছে আমাদের, তো দেখতেই পাচ্ছ। জিজু আমার হাত ধরেই ছিল, মানে জিজু তো বলিনি কোনোদিনও, তো দীপদাই বলি। দাদা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো দাদাই বলবো না, জিজুটা আর হবে না। তারপরে আর কি একটু ঘুরে ফুরে নিচ্ছে, মানে দীপটা আমার হাত ধরেই ছিল সবসময়, যেহেতু আমি মানে খুবই পরিমাণে ভয় পাই আর কি, হারিয়ে গেলে কি হবে, কাউকে খুঁজে পাবো না, টেনশন। তারপরে আমরা আবার বসে পড়লাম একটা জায়গা খুঁজে, মানে পাওয়া গেল ফাইনালি একটা বসার জায়গা খুঁজে। তারপরে আর কি বসে লেবু মেবু খাচ্ছি, যেহেতু ওখানে খাবার ভেতর দিয়ে খাবো না, তো স্টেশনে শিয়ালদায় গিয়েই খাবো। তো দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি ফটো তুলে। তো দীপদার সাথে একটুখানি কিসে করে নিলাম, ভিডিও করে নিলাম, তো ফটো তুলে নিলাম। তো তারপরে এখন সবাইকে টাটা করে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে আর কি। তো তারপরে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো তোমাদের স্টেশনের ওখানে এসে রেস্টুরেন্টে ঢুকে গেছি। তো তোমাদের সাথে বাসে যে এসে এটার ভিডিওটা নিতে পারিনি, যা একটা ভাড়া গেছে আমাদের উপর থেকে। তো দীপদা ট্রিট দিয়েছিলো দিদির বার্থডের জন্য, তো বিরিয়ানি। তো সবাই মিলে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। তো বিরিয়ানিটা সত্যি দারুণ ছিল খেতে। তো এবার তোমাদের বলি আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে। তো আমরা বাসে ছিলাম, তো পাশে ড্রাইভারের পাশে যে সিটটা থাকে ওখানে অনেকেই বসতে পারে, তো ওখানে বসেছিলাম। হঠাৎ করে দেখি আমাদের জানলাটা খুলে বেরিয়ে গেছে। ভাগ্য ভালো যে আমি আর দিদি পড়ে যাইনি, ওখানেই বসেছিলাম আমরা। তো আমাদের প্রত্যেকে একটা বড় ফাড়া গেছে। তারপরে আর কি খেয়ে দিয়ে শিয়ালদা স্টেশনে এসে তারপরে আর কি ট্রেনে বসে গেছি। তখন থেকে দীপদা কেক নিয়ে এসছে, এটা ছোট্ট দেখে কেকটা তো ভালোই হলো, মানে দিদিকে কেকটা কাটালো। তারপরে কাটার পরে সবাইকে এক এক করে দিদি খাইয়ে দিচ্ছে। তো ফার্স্টে দীপদাকে খাইয়ে দিল, তারপর দীপদা দিদিকে খাইয়ে দিল, তারপরে আবার কেটে আবার দিদি আমাকে খাইয়ে দিল। তো তারপরে আমি খেয়ে নিলাম কেক। তো আমার মুখের মধ্যে দিয়ে ক্রিমটা লেগে গেছে, কীরকম একটা লাগছিল, কিছু বলার নেই। তারপরে আর কি আবার কেটে চোদ্দি আবার পিউদিকে কেকটা খাইয়ে দিল। তারপরে আবার কেটে অহনাকে খাইয়ে দিল। তো অহনা ভিডিওটা করছিল, তো অহনার কাছ থেকে ফোন নিয়ে আমি আবার অহনার ভিডিওটা করে দিলাম। তো ছোট ছোট জিনিসে না আনন্দটা একটু বেশিই হয়। তারপরে আর কি আমরা বাড়ি চলে এসেছি। ওরা ওখান থেকে পিউদি চোদ্দি আর দীপদা মিলে চাঁদ পায়ে চলে এলো। তো সকালের মেয়েটা ছিল এটা, আর এটা দিদিকে গিফট করেছে দীপদা। তো লাস্টে ক্যাডবেরিটা এমনভাবে নিয়ে ফটো তুলেছি মনে হচ্ছে কি আমরা সিগারেট খাচ্ছি, আর কিছু বলার নেই, বলবো কি। তারপরে ছোটো ছোটো আর কি ভিডিও মানে ফটো তুলে নিলাম। তো হাত দিয়ে এরকম ফটো, পা দিয়ে ওরকম ফটো, মানে এক একটা পোজে আর কি ফটো তুলে নিলাম। তারপরে যে বিরিয়ানিটা খেয়েছি সেটারও ফটো দিয়ে দিলাম। তো লাস্টে আমাদের গ্রুপ কটা ফটো দিয়েছি গ্রুপের, তো গ্রুপের কটা ফটো দিয়েছি। আজকে ভিডিওটা অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই বললো। আর লাস্টেও একটা ভিডিও দিলাম দিদি। इतना तुमको चाहूंगा तुम पागल हो जाओगी, देख लेना।